স্টার্সের স্টার্টিং এমনি 1000 টাকা থেকে শুরু। এখানে এমটি আছে, এমটি থান্ডার 3 একডগ আলফা 1250 থেকে 7450। ওকে, তো হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ভিডিও অফ আনসেন্সর্ড সোল। তো আজকে আমি একটু অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করছি। আজকে চলে এসেছি একটা দোকানের নাম হচ্ছে এক্সপ্লোম্যানিয়া অ্যাডভেঞ্চার। তো এখানে পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম এই শপটা ওপেন হয়েছে, যেটা রাইডিং গিয়ার্স, অ্যাক্সেসরিজ এবং যারা ট্রেকিং করেন তাদেরও অ্যাক্সেসরিজ পাওয়া যায় এখানে। তো আমাদের এতদিন ওয়েলিংটন ছুটে যেতে হতো কোনো হেলমেট বা রাইডিং গিয়ার্স অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো পূর্ব মেদিনীপুরে প্রথমে এই দোকানটা হলো, আমারই একজন খুব কাছের ভাই এই দোকানটা করেছে। তো ওকে অনেক অনেক ধন্যবাদ, রাকেশ। তো আজকে আমি এখানে ভিডিওটা করতে এসেছি তোমাদের জন্যই, যাতে তোমরা রাইডিং গিয়ার্সগুলো দেখতে পাও এবং যা যা প্রোডাক্টও রেখেছে সেগুলো দেখাবে, তার প্রাইসগুলো বলবে। প্রথমেই বলে দিই, ওয়েলিংটনের মতোই সেম প্রাইসে তোমরা পাবে জিনিসপত্রগুলো, এবং ওয়েলিংটনে যেটা ডিসকাউন্ট থাকে না এখানেও থাকবে না। ওয়েলিংটনে যতটা ডিসকাউন্ট তোমরা পাও এখানেও পাবে। তো বেশি দেরি না করে ব্লগটা শুরু করছি। সমস্ত কিছু প্রোডাক্ট আমরা রেঞ্জ বাই রেঞ্জ দেখাবো এবং তার হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস কি আছে সবকিছু তোমরা ভিডিওটাতে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভিডিও শেষে আমি দোকানটার এক্স্যাক্ট অ্যাড্রেস এবং ওর ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে। তো ভিডিওটা শুরু করছি, চলো। শুরু করছি হেলমেট দিয়ে। তো হেলমেট এমন একটা জিনিস যেটা অনেকেই পুলিশ ফাইনের ভয় পড়ে, কিন্তু আমি বলবো হেলমেট পরার সময় তোমরা আগে নিজের সেফটিটা দেখবে। হেলমেট সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট পার্টসটাকে সেভ করে, যেটা হচ্ছে মাথাটা যদি একবার ডিস্টার্ব হয়ে যায় তাহলে হয়তো অনেক ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। তো তোমরা সবসময় চেষ্টা করবে, যদিও এখানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ দেখানো হবে, তো তোমরা সবসময় চেষ্টা করবে একটু ভালো ব্র্যান্ডেড হেলমেট ইউজ করা। তো প্রথমে আমরা কোন ব্র্যান্ড দেখবো? প্রথমে স্টার্টিং এর মধ্যে আছে স্টার্স আছে। আচ্ছা, স্টার্স এই হেলমেট গুলো দেখছো স্টার্স এর? হ্যাঁ, এই স্টার্স আছে এবং ভেগাও আছে এখানে। আচ্ছা, স্টার্স আর ভেগা আছে। ওদিকেও নিচের রোটা পুরোটাই স্টার্স আছে। আচ্ছা, এই রো গুলো দেখছো, এগুলো হচ্ছে স্টার্স আর ভেগার হেলমেট আছে। তো স্টার্স এর স্টার্টিং রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে? স্টার্স এর স্টার্টিং এমনি 1000 টাকা থেকে শুরু করে মোটামুটি ওই 2550 বা এইরকম ধরনের রেঞ্জের মধ্যে স্টার্স পেয়ে যাবে। এবার এতে ভালো ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট এসে যাবে এরপরে। মোটামুটি তোমরা ডিসকাউন্ট রেটেই পাবে। তো 1000 টাকা থেকে মোটামুটি এখন শুরু হয়ে যাচ্ছে হেলমেট। এরপরে আমরা আর কি কি ব্র্যান্ড আছে তোমার কাছে? এরপরে হচ্ছে এরপরে যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে এক্সিস একটা ব্র্যান্ড আছে। তো এই এক্সিস ব্র্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি এমটি এর একটা সাব ব্র্যান্ড। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ এক্সিস, এটা হচ্ছে এমটির সাব ব্র্যান্ড। আচ্ছা, এটা মোটামুটি একটু ভালো কোয়ালিটির দেখে মনে হচ্ছে। মোটামুটি এর বাজেটটা কম, কিন্তু লুকটা এবং ফিলটা পুরো এমটির মতোই আছে, মানে পুরো একটা প্রিমিয়াম হেলমেটের একটা ফিল আসবে। তো এরপরে আমার কাছে আছে হচ্ছে এসএমকে আছে এখানে। আচ্ছা, এসএমকে আছে, এগুলো হচ্ছে এসএমকে এর হেলমেট। এই মডেলগুলো ডিসপ্লেতে আছে, আরো আছে। তো এগুলো প্যাডিং খুবই ভালো আছে। তো মোটামুটি স্ট্যান্ডার্ড হেলমেট এগুলো তোমরা ইউজ করতে পারো, সেফটি পারপাসে খুব ভালো হবে। পুরোটা এক্সর আছে, পুরোটা এক্সর হেলমেট আছে। এবং এছাড়াও হচ্ছে এখানে এমটি আছে, এমটি থান্ডার 3 আছে এবং হ্যামারের কিছু মডেল আছে। আচ্ছা, আর এটাও এক্সরের, এটা জোকার আছে আর এটা মোটো এক্সক্রস আছে। আচ্ছা, তো তাহলে আমার এক্সরের স্টার্টিং রেঞ্জ কি থাকছে? এক্সরের স্টার্টিং রেঞ্জ আছে 4495-94 এইরকম রেঞ্জ থেকে। তাহলে মোটামুটি 4500 এর মধ্যে তোমরা এক্সরের হেলমেট পেয়ে যাচ্ছ। এরকম রেঞ্জ থেকে 7500 টাকা অবধি মোটামুটি এক্সর আছে। ঠিক। আর এমটিও এরকম 7000 এর কাছাকাছি মোটামুটি রেঞ্জ আছে। আচ্ছা, 7000 টা কি হাইয়েস্ট? না, ওর উপরেও আছে। আমার কাছে 7000, তোমার কাছে এটা 7000 হাইয়েস্ট। আচ্ছা। এরপরেও যদি পার্সোনালি এক্সর ইউজ করি, এক্সরের কোয়ালিটি ভালো, আমার তো 3-4 বছর হয়ে গেল, এখনো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এই হেলমেট গুলোর যদি গ্লাস ফ্লাস চেঞ্জ করার কাজ থাকে, সব अवेलेबल থাকবে। সেগুলো ইন কেস আমার কাছে সেই মুহূর্তে না থাকে, ওটা আমাকে 2 দিন সময় দিলে আমি আনিয়ে দেব। ওকে। হ্যাঁ,
আর যদি কারোর এর থেকেও আরো প্রিমিয়াম হেলমেট দরকার হয় বা আরো দামি কিছু দরকার হয় তো আমাকে অর্ডার দিলে আমি কয়েকটা দিন টাইম দিলে আমি আনিয়ে দেবো। ওকে ওকে ওকে। আর এই প্রাইস গুলো এটা আজকের দিন, আজকে হচ্ছে তোমার 26 তারিখ আগস্ট মাসে 2024 সাল। তো আজকের দিনে এই প্রাইস গুলো আছে। এবার প্রাইস একটু আধটু ভ্যারি করে, তো তোমরা যখন আসবে সেই রকমই প্রাইস পাবে। তবে এটুকু ঠিক, তোমরা ওয়েলিংটনের রেটেই এখানে জিনিসপত্র পেয়ে যাবে। রাইডারের হেলমেটের সাথে সাথেও তোমরা এই উপরে দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট বাচ্চাদেরও হেলমেট আছে এবং লেডিজ হেলমেটও অ্যাভেলেবল আছে। তো এগুলোও এখানে পেয়ে যাবে। মোটামুটি হেলমেটের যত রকম রেঞ্জ হয় এই দোকানে এলে তোমরা মোটামুটি পেয়ে যাবে। এবং যদি কারোর এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা বললেও এই দোকান থেকে আনিয়ে দিতে পারবে। তো হেলমেটের সেগমেন্ট কমপ্লিট হলো, এবারে আমরা লাইটের সেগমেন্টে ঢুকছি। আচ্ছা, এরপরে আমরা শুরু করছি বাইকের লাইট দিয়ে। তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ উপরে ফগ লাইট গুলো আছে, এগুলো সবই এইচজেজি ব্র্যান্ডের। তো এগুলো বক্স গুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা এক একটা লাইট খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমরা চলে এসেছি লাইটের সেগমেন্টে। লাইট গুলো খুলে খুলে এখানে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ব্র্যান্ডের লাইট আছে, যেমন এইচজেজি, ম্যাকডগ, আলফা, এইসব ব্র্যান্ড গুলো আছে। তো আমি রাকেশকে বলবো তুমি প্লিজ এর দামগুলো একটু বলে দাও। হ্যাঁ, তো আমাদের স্টার্টিং হচ্ছে মিনি ড্রাইভ থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে মিনি ড্রাইভের হচ্ছে রেড ডেভিল মডেল আছে। তো এতে ডিআরএল আছে এবং অনেকগুলো মোড আছে। তো এই মডেলটা হচ্ছে তোমার পেয়ার পড়বে 1650 টাকা। এবার আরেকটা আছে যেটার এত মোড থাকে না, শুধু হোয়াইট এবং ইয়েলো হয়, সেটা 1350 টাকা মতো পড়ে। এইটা তোমার তাহলে স্টার্টিং তার মানে 1350 থেকে স্টার্টিং হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এবার অনেকে মানে নরমালি কিছু এমনি স্কুটিতে লাগানোর জন্য চায়, তো এর থেকে একটা কম দামে আছে 400 টাকা মতো পড়ে। আচ্ছা আচ্ছা, সেটা এত ভালো কোয়ালিটি না, এত ভালো কোয়ালিটির নয়। এতে যেমন ফ্যান আছে, সুন্দর হিট সিঙ্ক আছে, তো ওতে ওটা হবে না। আচ্ছা আচ্ছা, তো এটা আছে। এরপরে আছে এটা হচ্ছে ফিউচার আই মডেল, ঠিক আছে। তো এর দামটা আছে 2400 টাকা মতো পেয়ার পড়ে। আচ্ছা, ঠিক আছে, এটা সিঙ্গেল লেন্সের উপরে আছে। আর এরপরে আছে এটা ওয়াই লাইট। আচ্ছা, তো এটা হচ্ছে 60 ওয়াট করে লাইটটা আছে। তো এটা 2700 টাকা পেয়ার। আর এটা আছে 4 এলইডি লাইট। 4 এলইডি এটা নরমালটা। তো এটা পড়বে তোমার 3000 টাকা মতো পেয়ার পড়বে। আর এটা হচ্ছে এই 4 এলইডি, এটা 40 ওয়াট করে আছে আর এটা 60 ওয়াট আছে এবং এতে অনেকগুলো মোড আছে, ডিআরএল আছে। তো এক্সট্রা সেফটির জন্য এখানে লাগানো আছে। তো এটা তোমার পড়বে 3700 টাকা পেয়ার। আচ্ছা, এছাড়াও আমার কাছে হচ্ছে এইচজেজির মডেল আছে, 3টে মডেল আছে আপাতত। তো এটা আছে স্কাউট। আচ্ছা, এটা হচ্ছে দুটো লাইটের দাম 3750। এটা আছে স্কাউট এক্স, এটা 5750। এবং এটা আছে আলফা, এটা টপ লাইন আছে ম্যাকডগ এর। তো এটার দাম পড়বে কাছাকাছি 10,000 এর কাছাকাছি, 9000 সামথিং দাম আছে, 10,000 এর কাছে দাম আছে। এছাড়াও এর যত রকমের হারনেস থেকে শুরু করে, এটা যেমন আছে, এটা হারনেস আছে, হারনেস প্রো আছে, সুইচ আছে, সুইচ প্রো আছে, এবং 3 ধরনের লাইট মাউন্ট আছে, এবং এই ফিল্টার গুলো আছে। এগুলো সব মোটামুটি ম্যাকডগ এর অ্যাভেলেবল আছে। এই হারনেস ইউজ করার ফেসিলিটি কি? হারনেস ইউজ করার ফেসিলিটি হচ্ছে এটা এমনি নরমালি যখন আমরা ফগ লাইট লাগাই গাড়ির মধ্যে, তো আমরা কি করি, ডিরেক্ট ইগনিশনের সাথে ওই সামনে ডিরেক্ট ওয়্যারিং এর সাথে কানেক্ট হয়। মানে এর লাইট যদি জ্বলে, এর পুরো লোডটা পড়বে হচ্ছে আমাদের বাইকের হচ্ছে পুরো ওয়্যারিং এর উপর। হারনেস কি করে, বাইকের ওয়্যারিংটাকে পুরোপুরি বাইপাস করে দেয়, যেটা হচ্ছে একদম ডিরেক্ট ব্যাটারি থেকে কানেকশন এসে লাইটে আসবে এবং জাস্ট একটা ইগনিশন একটা ওয়্যার যাবে, যাতে চাবি দিলে তবেই এটা হচ্ছে অন হয়। ফলে অনেক জায়গায় যে দোকানে বলে যে বাইকের সার্কিটে প্রবলেম হয়ে যাবে, কোথাও ওয়ারেন্টি ভয়েড হওয়ার চান্স নেই। তো আমি রেকমেন্ড করবো তোমরা লাইট নিলে অবশ্যই হারনেস ইউজ করো, তাহলে তোমাদের বাইকের এক্সট্রা কোনো প্রবলেম বা ওয়ারেন্টি ভয়েডের কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে। আর এই যে মডেলগুলো আছে এইচজেজি, তো এর জন্য আমার কাছে হচ্ছে সিমট্যাকের হারনেস আছে। আচ্ছা, তো এই সিমট্যাকের হারনেস ইউজ করতে পারে আলাদা করে। আচ্ছা, এটা দেওয়া আছে, সুইচও আছে আলাদা করে। এছাড়াও সিমট্যাকের ফ্ল্যাশার আছে, তো আলাদা বাল্ব আছে, সব জিনিস হয়ে যাবে। নেক্সট আমরা চলে এসেছি ফোন হোল্ডার নিয়ে। ফোন হোল্ডার খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের রাইডের ক্ষেত্রে। অনেক সময় ম্যাপ ট্যাপ দেখতে লাগে, প্লাস আমাদের অনেকগুলো ফোন হোল্ডার এমন আছে যাতে চার্জও দেওয়া যাবে। তো আমরা প্রথমে শুরু করছি এই ফোন হোল্ডারটা থেকে। তো এই ফোন হোল্ডারটা হচ্ছে এটা হচ্ছে মোটো জিনিয়াসের হোল্ডার। এটার দাম আছে 300 টাকা, এটা উইথাউট চার্জার। আচ্ছা, এটা থেকে আমার স্টার্ট হচ্ছে 300 থেকে স্টার্ট। হ্যাঁ, 300 থেকে স্টার্ট।
এরপরে আছে এলজিপির মোবাইল হোল্ডার, এটা ইউএসবি মডেল আছে, তো এটার দাম আছে 570 টাকা। আরেকটা নন ইউএসবি হয়, সেটার দাম আছে 470 টাকা। আচ্ছা, এরপরে তোমার চার্জিং এর ফোন হোল্ডার শুরু হচ্ছে 570 থেকে। হ্যাঁ, 570 থেকে স্টার্ট। এরপরে সিম ট্যাকের মোবাইল হোল্ডার আছে, এটা নন চার্জিং, তো এটার দাম আছে 870। আচ্ছা, এই গ্র্যান্ড পিস্টপের জ গ্রিপ আছে, এটার দাম আছে 870, এগুলো নন চার্জিং। আর তারপরে লিউএসজেজির হচ্ছে স্পাইডার মাউন্ট আছে, তো এটা পুরো শক প্রুফ একটা মাউন্টের মতো, বেশ হিউজ এবং দেখতেও ভালো লাগে গাড়িতে। এটা অনেক সেফটি এবং দেখতে ভালো, চারদিক থেকে মোবাইলটাকে হোল্ড করে। তো এটাও নন চার্জেবল। এরপরে আছে তোমার হচ্ছে গ্র্যান্ড পিস্টপের, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হচ্ছে হোল্ডার, তো এটা পুরোপুরি সিল্ড হয়ে যায় একদম, এবং উপর থেকে টাচ স্ক্রিনের মতো একটা লেয়ার আছে, তো উপর থেকে সব মোবাইল টাচ করা যাবে। এবং এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ। আর এর তলা থেকে একটা করা আছে, হোল করা আছে, তো এখান থেকে কেউ চার্জে বসিয়েও যেতে পারবে। এরপরে তার মানে এইটা তোমার এই বর্ষার সিজনের জন্য বেস্ট, একদম খুবই ভালো। মানে এবং শুধু জল না, আমরা ফোন তো মাউন্টে ইউজ করে ঘুরি, এবার যত ডাস্ট পার্টিকেল এগুলোটাও একটা ফ্যাক্টর হয়ে যায়, সব মোবাইলের পোর্টের মধ্যে সব জমা হবে, তো সেইটা যাতে না হয় তার জন্য এটা খুবই বেস্ট। তাহলে এটার প্রাইস কি আছে? এটা প্রাইস আছে 1700 টাকা, আর এটা আছে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, 1200-1700, মানে 1700 তে বেস্ট প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো জেবি রেসিং এর একটা আছে, এটা হচ্ছে এটা নরমাল এগুলোর মতোই হোল্ডার, এটা চার্জিং আছে, তো এটার দাম 1850 আছে এবং ফাস্ট চার্জ আছে এটা। তো এটাও ভাইব্রেশন ড্যাম্পার দেওয়া আছে পেছনে, এটাতেও পেছনে যে ভাইব্রেশন মাউন্ট ড্যাম্পার দেওয়া আছে। এটা খুবই একটা ভালো প্রোডাক্ট, জেবি সবাই জানে। আর এছাড়াও হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড পিস্টপেরই, এটা হচ্ছে এটা চার্জেবল এবং এটা ওয়্যারলেস চার্জেবল। তো যাদের ফোনে ওয়্যারলেস চার্জিং এর সিস্টেম আছে, তো তারা এটা ইউজ করতে পারে। এটা জাস্ট ফোনটা রাখবে, লিড অফ করে দেবে, ডিরেক্ট চার্জ হতে থাকবে ফোন। তো এটার দাম 4000 এর কাছাকাছি আছে। আচ্ছা, তাহলে 4000 নয়, 4000 এর কাছাকাছি আছে, এক্সাক্ট মনে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কি ফাস্ট চার্জ হয় না? এটা চার্জিং না, এটা নন চার্জ। আচ্ছা, নন চার্জিং। এইটা ফাস্ট চার্জ হয়, এটা জেবি রেসিং এর আছে। আচ্ছা আচ্ছা, তো এইগুলো মোটামুটি আমার কাছে আপাতত হোল্ডার আছে, আরো কোনো কালেকশন থাকলে আনবো পরে। আচ্ছা, ওকে। এরপরে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়্যারলেস ইয়ারফোন এবং হচ্ছে ইন্টারকম। তো এইগুলো এটা কি এই ইন্টারকমটা, এটা থেকে আমার স্টার্টিং রেঞ্জ আছে, এটা 1050 মতো দাম পড়ে। আচ্ছা, এবার অনেকে কি হয়, বারবার যখন ফোন আসতে থাকে তো গাড়ি দাঁড় করিয়ে কথা বলতে হয়, এরকম একটা ব্যাপার আছে। অনেকে কি করে, ফোনকে হেলমেটের মধ্যে ঢুকিয়ে ইউজ করে, তো সেটা তো ঠিক নয়, ফোন পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মোটামুটি এই রেঞ্জের মধ্যে এটা আছে। তো এটা যদি হেলমেট, যে কোনো হেলমেটে সেট হয়ে যাবে। হেলমেটে সেট করলে কি হবে, ফোনে হচ্ছে অটো কল রিসিভ যদি অপশন অন করা থাকে, তো অটোমেটিক এটা কল রিসিভ হয়ে যাবে এবং কথা বলতে বলতে যেতে পারবে। বাহ, এটা তো মানে যারা আমি দেখি অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অনেক সময় এই ফোনে কথা বলতে বলতে যেতে দেখি, প্রচুর ফোন আছে, সাধারণ ওরাই নিচ্ছে বিশেষ করে। আচ্ছা, তো এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, তাদের জন্য একদম উপযুক্ত প্রোডাক্ট। হ্যাঁ, তো কেউ যদি এর থেকে আরেকটু ভালো কোয়ালিটির চায় এবং একটু মানে ব্লুটুথ না হয় একটু ইন্টারকম লুকের দিকে দেখতে চায়, তাহলে হচ্ছে VSDDP-র এই ব্লুটুথটা আছে। তো এই ব্লুটুথটা 5.0 আছে ব্লুটুথ, মানে ভালো কানেক্টিভিটি ভালো হবে এবং সাউন্ডটা এর থেকেও বেটার হবে। তো এটার দাম আছে 1650 মতো দাম আছে, আমি দেখাচ্ছি একবার। তো এর হচ্ছে দুটো ইউনিট আছে, একটা হচ্ছে হেলমেটের ভেতরে এই পুরো প্যাকেজিংটা ঢুকে যাবে, এবং এই যে জিনিসটা, তো এইটা হেলমেটের বাইরে থাকবে, তো দেখতে একটু প্রিমিয়ামও লাগবে এবং একটা কি বলবো, এটা ওয়াটারপ্রুফ, হেলমেটের বাইরে জল টল লাগলে কিছু হবে। আচ্ছা, মেন এইগুলো ভেতরে থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, তো এটা 1650 মতো দাম আছে। আচ্ছা, এরপর অ্যাকচুয়ালি আমরা ইন্টারকমে এসে যাচ্ছি। এটা তো সবাই জানে ভিনেট ফোন। তো এটার দাম আছে তোমার ইন্টারকমের, তুমি আগে এটা ইউটিলিটিটা বলে দাও এটার মধ্যে। তো ইন্টারকমের ইউটিলিটিটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওয়্যারলেস ডিভাইসের মতো কাজ করে। এটা ওয়্যারলেস, কিন্তু এটা হচ্ছে যতক্ষণ আমার নেটওয়ার্ক আছে সেই অবধি এটা কাজ হবে। তো এবার ধরো দুটো রাইডার যাচ্ছে, তো তারা কি একে অপরকে ফোন লাগিয়ে যে ফোনে কথা বলতে বলতে যাবে, সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য
অ্যাকচুয়ালি ইন্টারকমটার ব্যবস্থা করা। তো ফোনের জায়গায় থাকলো, কিন্তু ইন্টারকম হচ্ছে কি হবে, দুজনে গল্প করতে করতে যেতে পারবে। তো এর একটা ব্যাপার আছে, মানে গ্রুপ রাইড করার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন কেউ কোথায় এগিয়ে গেল, কি কেউ পিছিয়ে গেল, কি হলো না হলো, প্রত্যেকের সাথে এবং খুব দরকারি। এটা আমিও প্রথমে ইউজ করতাম না এইরকম দামের বলে, তারপরে আমি নিজে ইউজ করার পর বুঝতে পেরেছি যে এর অনেক কাজ আছে এবং এটা একসাথে 6 জন রাইডার কানেক্ট হতে পারবে এবং গল্প করতে করতে যেতে পারবে। তাহলে তো এটা গ্রুপ রাইডের জন্য একদম মাস্ট। তো এই ভিনেট ফোনের এইটার দাম আছে তোমার 4000 টাকা এবং এইটারই একটা আপগ্রেডেড ভার্সন এই ইজেস বের করেছে। একই বেসিক্যালি এটা একই, এর সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার এবং এর যেটা আলাদা পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে এর যে চার্জিং পোর্টটা আছে এটা ইউএসবি টাইপ সি আছে। তার ফলে কি হবে, তুমি যদি চার্জার কখনো ভুলেও যাও, তুমি তোমার ফোনের চার্জার থেকেও টাইপ সি থাকলে এটা চার্জ করতে পারবে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, এর চার্জারটা তোমাকে ক্যারি করতে, মানে ওয়্যারটা তোমাকে ক্যারি করতে হবে, তবে তুমি চার্জ করতে। তাহলে এটার দাম বললে তুমি 4000 টাকা, এটা 4500 টাকা দাম। আপাতত এবারে আমরা মিসলেনিয়াস অনেকগুলো প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। অনেক রকম অ্যাক্সেসরিজ ওর দোকানে পাওয়া যাচ্ছে, তো সেগুলো 1 বাই 1 ও সব ডিটেলস গুলো বলবে। প্রথমে হ্যান্ডেল বার রাইজার দিয়ে শুরু করা হচ্ছে। তো এগুলো তো এখানে হচ্ছে আমার মোটো জিনিয়াসের হ্যান্ডেল বার রাইজার্স গুলো আছে আপাতত, এরপরে জেবি রেসিং এরও আসবে, এই মুহূর্তে আমার কাছে নেই। তো মোটো জিনিয়াসের হ্যান্ডেল বার রাইজার গুলোর মধ্যে সব গাড়িরই মোটামুটি পাওয়া যাবে এবং এর মধ্যে কিছু ইউনিভার্সাল রাইজার্সও আছে যেটা সব গাড়িতেই লাগবে। তো এখানে হিমালয়ানের হচ্ছে হ্যান্ডেলবার রাইজার্স আছে, এটা 1350 টাকা দাম। আর বাকি এফজেড, MT-15, এদিকে হান্টার, তোমার ডমিনার, তারপরে এই বিভিন্ন হ্যান্ডেলবার রাইজার্স আছে, এগুলো তোমার 980 টাকা করে পড়ে আপাতত, এই দামটা আছে। এছাড়াও এরপরে আছে মোটো জিনিয়াসের তোমার সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, যেমন ডমিনার, মিটিওর, ক্লাসিক, তারপরে তোমার হাইনেস, আরো এরকম অনেক মডেলের আছে। মিটিওর তোমার হান্টারেরও আছে। তো এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার গুলো কি কাজে লাগে, যখন আমরা বাইককে কোথাও দাঁড় করে দিই না সেরকম ভাবে দেখে, তো যেখানে নরম মাটিটা থাকে কি হয়, স্ট্যান্ডটা চট করে ভেতরে ঢুকে যায়। তো এক্সটেন্ডার থাকলে কি হবে, বালির উপরে বলো বা যেখানেই বলো, যেখানে একটু নরম সারফেস আছে, তো সেখানে এটা অনেকটা সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য কি হয়, গাড়িটা দাঁড়িয়ে থাকে, গ্রিপটা ভালো হবে আর ধসে যায়। এরকম হয় অনেক সময়, গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা ধরো খেতে চলে গেছি বা কিছু হয়েছে, তারপরে এসে দেখি গাড়ি এরকম করে হেলে ভেতরে পড়ে গেছে। তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য এগুলো ইউজ করা। তো এগুলোর দাম মোটামুটি 850 টাকা করে দাম আছে এগুলো। এরপরে তোমার আছে, এটা হচ্ছে একটা প্রো টেপারের হ্যান্ডেল বার আছে। তো এই হ্যান্ডেল বারটা খুবই লাইট ওয়েট এবং এর সাথে এই রাইজার্স গুলো দিয়েছে। তো এই ফিটিংস গুলো আছে। তো এই হ্যান্ডেল বারটা 1850 টাকার মতো দাম পড়ে উইথ ফিটিংস রাইজার্স। তো এটা যে কোনো বাইকে লাগানো যেতে পারে। এর দেখতে পাচ্ছ তুমি লেভারেজটা, এর ডিসটেন্সটা অনেক বেটার। তো গাড়ির আপরাইট সিটিং পজিশন হবে এবং লেভারেজ বড়র জন্য কি হবে, গাড়ির ম্যানুভারিটি অনেক বেটার হবে এবং রাইডিং এর ক্ষেত্রে এটা খুবই কাজের জিনিস এবং লাইট ওয়েট। এটা মানে লং রাইডের পক্ষে খুবই ভালো, যে কোনো হিমালয়ান, এক্সপালস, ক্লাসিক, যে কোনো হালকা, একদম লাইট ওয়েটের উপরে আছে, একদম অ্যালুমিনিয়ামের উপরে আছে এবং মজবুত। তো এছাড়া আমার কাছে আছে উইন্ডশিল্ড এক্সটেন্ডার আছে, এটাও ইউনিভার্সাল, যে কোনো বাইকে লাগানো যাবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাসের আছে, এটা ব্ল্যাক গ্লাসের আছে, ব্ল্যাকের উপরে আছে। তো এটা যার যেটা পছন্দ নিতে পারে। এটা 1350 করে দাম আছে। তো এটা কি হয়, সামনের যে ছোট্ট ভাইজারটা থাকে তাতে এটা লেগে যাবে, লক হয়ে যাবে এবং এর সুবিধাটা আছে, এর আমি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারবো, প্লাস এর হাইট কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবো। তো যখন আমি হাইওয়েতে রাইড করব তখন এটাকে উপরের দিকে রাখতে হবে যাতে উইন্ডটা ডিফ্লেক্ট হয়, বেশি ডিফ্লেক্ট হয়ে যায়, বডিতে কম আসে। তো এবং যখন আমি অফরোড করব তখন সামনের ভিজিবিলিটির প্রবলেম হতে পারে, তখন এটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারবো এবং এটা রিমুভেবল, যদি প্রয়োজন পড়ে খুলে আমি স্যাডেল ব্যাগে বা কোথাও মানে আমি ঢুকেও দিতে পারবো। তো এটা একটা সুবিধা আছে লং রাইডের জন্য। এছাড়াও আমার কাছে হচ্ছে গিয়ার লিভার হচ্ছে কভার আছে, একটা প্রো ট্যাপারের আছে, এগুলো 100 টাকা
করে দাম পড়ে। এবং এগুলো কি দাম আছে? এগুলো 1350 করে দাম আছে। এবং এছাড়া হচ্ছে আমার কাছে প্রেয়ার ফ্ল্যাগ পেয়ে যাবে 70 টাকা করে দাম আছে। কিচেনও আছে বিভিন্ন রকমের, এটা 100 টাকা দাম আছে, এটা 150 টাকা, একটু হেভি ওয়েটের এবং কোটিং ভালো আছে। এটাও 150 টাকা, এটা হচ্ছে মেটালের উপর আছে, এটা পুরোটাই মেটাল। এবং এইটা সব থেকে বেশি লোকে পছন্দ করে, প্রেয়ার ফ্ল্যাগ এর উপরে আছে। এটার দাম আছে 250 টাকা মতো দাম আছে। সরি 200 টাকা দাম আছে, এটা 200 টাকা দাম আছে। তো এবারে আমরা কি দেখছি, এটা হচ্ছে মানে গোপ্রো মাউন্ট। এগুলো হচ্ছে গোপ্রো মাউন্ট, ফোন মাউন্ট, এই ধরনের মাউন্ট আছে। এই 3 ধরনের মাউন্ট আপাতত আমার কাছে আছে। তো এটা আছে হচ্ছে হেলমেটে মানে অনেক সময় যেগুলো চিন মাউন্ট আর কি চেটানো যায় না, এটা তো ফিতায় আছে। তো এটা দিয়ে এটা যে কোনো হেলমেট কি হয়, অনেক সময় যেগুলো মোটোক্রস হেলমেট বা অফরোড টাইপের হেলমেট হয় তার সামনে গুলো খুব পয়েন্টি হয়। তো সেখানে হচ্ছে এই ধরনের স্টিকি যে জিনিসগুলো আছে, তো এই স্টিকি মাউন্ট গুলো সেখানে ঠিক বসানো যায় না। তো এর ফিতে হলে কি হয়, যদি পজিশনটা ঠিক নাও থাকে তো এটা অ্যাডজাস্ট করা যায়। এবার এতে কি হয়, যার গোপ্রো আছে তারা গোপ্রো এর মাউন্ট আলাদা পাওয়া যায়, তো গোপ্রো ইউজ করতে পারবে। প্লাস কেউ হয়তো তার গোপ্রো নেই, কেউ হয়তো ফোন ইউজ করে ব্লগিং করবে, তো এটা ফোন এখানে আটকেও ব্লগ করা যাবে। তো এটার দাম আছে 350 টাকা। এছাড়াও হচ্ছে এবার যাদের হেলমেটটা সারফেসটা মোটামুটি একটু ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি ব্লু আর্মারের হচ্ছে এটা চিন মাউন্ট আছে। তো এটা 399 টাকা মতো দাম, মানে এটা পার্মানেন্টলি স্টিক হয়ে যাবে। তো এটা এমন নয় যে এটা খুলে পড়ে যাবে, কি মানে আমি তো নিজে ইউজ করি, এটা খুবই শক্তপোক্ত। হ্যাঁ, তো একটু হিট দিয়ে লাগাতে হয় এই আর কি। তো এটা 399 দাম আছে। এবং যারা হচ্ছে গোপ্রো হ্যান্ডেলে বাইকের যে কোনো জায়গায় ইউজ করে, ক্র্যাশ বারে হ্যান্ডেলে, তো এর আরো একটা মাউন্ট আছে, তো যেখানে ইচ্ছা ইউজ করা যাবে, এর উপরে গোপ্রো ইউজ করা যেতে পারে। এটা গোপ্রো দিয়ে যারা ফ্রন্ট থেকে শুট করে তাদের জন্য এটা অনেকেই অনেক ব্লগার ইউজ করে। পেছনের হচ্ছে গ্র্যাব হ্যান্ডেলেও লাগিয়ে পেছন থেকেও শুট করা যাবে। তো মাল্টিপারপাস হেভি কোয়ালিটির আছে, মেটালের আছে। তো এটা 630 টাকা মতো দাম আছে। এছাড়া আমার কাছে কিছু হ্যান্ড গ্রিপ আছে প্রো টেপারের। তো এই হ্যান্ড গ্রিপ গুলো এটা 2টো করে পেয়ার আছে নরমালি। তো এটার হচ্ছে 250 টাকা করে পেয়ার পড়ে, এই হ্যান্ডেল গুলো আছে। এছাড়া আমার কাছে 2 ধরনের বাঞ্জি কর্ড আছে আপাতত। তো এই বাঞ্জি কর্ডটা হচ্ছে এটা 50 টাকা করে পড়ে একটা বাঞ্জি কর্ড। এটা মোটামুটি হেভি ডিউটি আছে। এবং সব থেকে ভালো ব্যাপার, এর যে সামনের যে হুকটা আছে, হুকটা দেখতে পারো, এটা কিন্তু সিঙ্গেল হুক না, যেটা আমাদের গাড়িকে ব্যাগে আঁচড় লাগলে পুরো ছিঁড়ে যেতে পারে। তো এটা দেখতে পারো পয়েন্টই নয়। তো এটার অনেক সুবিধা আছে, এটা 50 টাকা করে। এছাড়াও যদি কেউ ভালো কোম্পানিতে যেতে চায়, তো এটা আমার কাছে বিবিজির হচ্ছে বাঞ্জি আছে। তো এটা রিফ্লেকটিভ বাঞ্জি আছে এবং এটা অনেকটা চওড়া এবং সামনেটা হচ্ছে তোমার প্লাস্টিক হুকের আছে, এর ভেতরে মেটাল আছে। তো স্ক্র্যাচ ফ্র্যাচ লাগানো যাতে না হয়, এবং এটা অ্যাডজাস্টেবল, ছোট বড় করা যায়। এবং ছিঁড়ে গেলেও এটাকে আবার নতুন করে কাটিং করে আবার লাগানো যাবে, ইউজ করা যাবে। তো এটা 250 টাকা মতো দাম আছে। তো রাইনক্সেরও হয়, রাইনক্স, বিবিজি, এগুলো সব একই ব্র্যান্ড, আলাদা আলাদা করা থাকে। এছাড়া আমার কাছে মোটোজিনিয়াসের ট্যাঙ্ক প্যাড আছে। এটা অ্যাকচুয়ালি খুব কাজের জিনিস। এটা মানে প্লেন প্লাস্টিক নয়, এটা খুবই একটা সফট টাইপের রাবার। তো এটা কি হয়, ট্যাঙ্কে লাগানো থাকলে কি হয়, আমরা অফরোডে যখন যাই, বাইক করি, অফরোডে নাও যদি যাই, অ্যাকচুয়ালি ট্যাঙ্কে গ্রিপ করে চালাতে হয়, তাতে কি হয়, গাড়ির হ্যান্ডেলিংটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে এটা অনেক কাজের জিনিস। তো এইগুলো যেগুলো ক্যাজুয়াল এগুলো আছে, রয়্যাল এনফিল্ডের আছে, তো এইগুলো মোটামুটি 580 টাকা করে পড়ে। এবং যেগুলো একটু বড় সাইজের আছে, যেমন এই যে কেটিএম এর আছে, ডমিনারের আছে, আরো কোম্পানির আছে, তো এগুলো 850 টাকা করে মোটামুটি এই গ্রিপ গুলো পড়ে আর এগুলো ভালো কোয়ালিটি। এরপরে আমার কাছে আছে মিররস আছে। তো মিররস বলতে এখানে বার এন্ড মিরর, আমার কাছে জিটি মিরর বলে এগুলোকে। তো এগুলো আছে, এগুলো পেয়ার 480 টাকা করে পড়ে, 2টো শেপের আছে, একটা ডায়মন্ড শেপ আর একটা রাউন্ড। তো এটা যে কোনো বাইকেই লাগানো যায়। 480 টাকা করে এর দাম আছে। আর ব্লাইন্ড স্পট মিররও আছে, এটা দেখছো ভালো কোয়ালিটির আছে এবং সাইজও অনেক বড় এবং প্রিমিয়াম। তো এটা 2টো 250 টাকা পড়ে। তো এটা কি হয়, অনেক ক্ষেত্রে গাড়ি আমাদের এত কাছে চলে আসে, আমরা লুকিং গ্লাসে দেখতে পাই না। তো এটা হলে কি হয়, সেই অবজারভেশনে থাকে, অনেকটা ওয়াইড এরিয়া ক্যাপচার করে, এটা হচ্ছে ব্যাপার। আর আমার কাছে 2 ধরনের লক আছে, হেলমেট লক আর বাইকের এটা হচ্ছে ডিস্ক লক। তো এই হেলমেট লকটা কি হয়, এটা 150 টাকা দাম আছে। তো হেলমেটে জড়িয়ে, এটা বাইকেও জড়ানো যেতে পারে। তো হেলমেটে লাগিয়ে দিলে হেলমেটটা চুরি হওয়ার ভয় থাকে না। এটা খুব কাজের, খুব কাজের জিনিস। এটা
50 টাকা দাম। আর এই ডিস্ক লকটা, এটা হেভি ডিউটি ডিস্ক লক আছে, এটা 250 টাকা মতো দাম। তো এটা কি হয়, ডিস্কে লাগিয়ে দিলে কি হয়, বাইক গড়িয়ে নিয়ে যাবারও যদি লক কেটেও নেয় তো এটা চট করে গড়িয়ে নিয়ে যেতে পারবে না। তো এটা একটা, হ্যাঁ এটা 250 টাকা দাম আছে। এরপরে এই হ্যান্ড গার্ড আমার কাছে আছে, এই দু ধরনের আপাতত আছে। তো এটা হচ্ছে কার্বন বাগবাস্টারের আছে, এগুলো কপি। তো এই হ্যান্ডেল গার্ডটার এটার দাম আছে, দুটোর দাম 1050 টাকা দাম আছে। এটা পুরো মেটাল রডের উপর আছে এবং মানে হাতকে বাঁচাবে, ক্র্যাশ থেকে হাতকে বাঁচাবে এবং এই যে আমাদের প্রোটেকশন হয় বৃষ্টির সময়, যে বৃষ্টির যে ফোঁটা ঠাক ঠাক করে গায়ে লাগে, এটা হাতে এসে এটা অনেক অনেক কাজের, মানে অনেকে ভাবে এটা স্টাইল দেওয়ার জন্য লোকে ইউজ করে, তা নয়, এর অনেক পারপাস আছে। এছাড়া শীতকালেও তো কাজে লাগে। এইটা যেটা আছে, তো এটার হচ্ছে এটা স্টাইল দেওয়ার জন্য, তো এর পারপাস নেই বললেই চলে। এটা হচ্ছে ফাইবারের উপরে আছে, এটা যে কোনো বাইকে লাগানো যাবে। তো এটার মধ্যে হচ্ছে ইন্ডিকেটর, মানে ডিআরএল দেওয়া আছে। তো এটা ইন্ডিকেটরের সাথে এই ওয়্যারিংটা কানেক্ট হয়ে যায়। তো যখন ইন্ডিকেটর জ্বলবে পুরো এই গার্ডটাও জ্বলবে। তো এটার দাম আছে তোমার 480 টাকা দাম আছে, এটা দুটো পেয়ারের দাম। আর এছাড়াও আরেকটা একটু কি বলে, অনেকে এরকম বড় বাল্কি হ্যান্ডেল গার্ড পছন্দ করে না, কিন্তু সেফটি চায়, তো তার জন্য এই পাতলা হ্যান্ডেল গার্ড গুলো আছে। তো এটাও ক্র্যাশ থেকে মোটামুটি লিভার গুলোকে বাঁচাতে পারবে। এটা মেটালের উপর আছে, ভারী আছে, ক্র্যাশ থেকে বাঁচাতে পারবে। কোয়ালিটিটা একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো এটারও এরকম দাম আছে, 480 টাকা এরকম দাম আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি এইগুলো কভার হয়ে গেছে। তো মিসলেনিয়াস জিনিসপত্র কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা এগুলো সিট, তাই তো এগুলো হচ্ছে গ্র্যান্ড পিস্টপের হচ্ছে এয়ার সাসপেনশন সিট। তো এর 3টে মডেল আছে, একটা হচ্ছে ক্রুজার, একটা স্পোর্ট, আর একটা হচ্ছে পিলিয়ন। এবার ক্রুজার সিটটা হচ্ছে যার যে বাইকের সিট গুলো একটু বড় সাইজের হয় তাতে ক্রুজারটা লাগে, স্পোর্টস বাইকের জন্য স্পোর্টস সিট আছে, আর পেছনে যারা যেতে চায় তাদের জন্য পিলিয়ন সিট আছে। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, এতে পাম্প অ্যাড করা আছে। তো এটা পাম্প দিয়ে কি হয়, সিটটা কুশনিং হয়ে যায় এবং কি হয়, অনেক লং রাইডের জন্য যে পেছনে যে ব্যথা হয় বা হিট হয়ে যায়, তো সেটা অনেকটা নেগলিজেবল হয়ে যায় এবং এটা রাইডটাকে কিছুটা হলেও কমফর্ট করে। তো এর হচ্ছে এই স্পোর্টস আর হচ্ছে ক্রুজার, এই দুটো সিটের দাম আছে 2200 টাকা এবং যেটা পিলিয়ন সিট সেটার দাম আছে 2100 টাকা। এরপরে আমার কাছে হচ্ছে এক্সস্ট আছে। তো এই ধরনের এক্সস্ট পেয়ে যাবে, এটার দাম আছে যেমন 1800 টাকা দাম আছে। এটা যে কোনো বাইকে লাগানো যাবে। তো এখানে গ্র্যান্ড পিস্টপের হচ্ছে টায়ার ইনফ্লেটার আছে। তো এই টায়ার ইনফ্লেটারটা হচ্ছে এর দুটো এর কানেক্টর আছে। একটা কানেক্টর হচ্ছে 4 চাকার মধ্যে, মানে 4 হুইলারের মধ্যে যে হচ্ছে সিগারেট মাউন্ট বলে ওটাকে বোধহয়। তো সেই হোল্ডারটার মধ্যে একটা কানেক্ট হয়ে থাকে। আর আরেকটা যেটা বাইকের ক্ষেত্রে দেওয়া আছে সেটা হচ্ছে বাইকের দুটো ব্যাটারির যে দুটো পয়েন্ট আছে, তো সেখানে কানেক্ট করে রাখা হয় এবং এর মুখে হচ্ছে কানেক্টর থাকে মেল ফিমেল। তো যখনই টায়ার পাংচার হয়ে যাবে তো গাড়ি ইঞ্জিন স্টার্ট করে ওই মেল ফিমেল কানেক্ট করে এটা পাম্প করলে কি হবে, এটা কিছুটা সময়ের মধ্যে মোটামুটি টায়ারটা ইনফ্লেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে লং রাইডে বিপদে পড়লে এটা খুব কাজে লাগে, বিশাল কাজের জিনিস এটা। তো এটা কোনো ব্যাটারি যেহেতু ব্যাপার নেই, যেমন এমআই টেমআই অনেকের করে ব্যাটারি, তো ব্যাটারি অনেক সময় ইস্যু আসে, প্রবলেম হয়। তো এটার অতটা প্রবলেম কিছু আসার চান্স অনেক কম। এটা হচ্ছে গ্র্যান্ড পিস্টপের একটা আইটেম আছে, এটা হচ্ছে গ্র্যান্ড পিস্টপের মোটো জ্যাক। তো এটা বেসিক্যালি কি হয়, যেসব বাইকের তোমার থাকে না, মানে যেগুলো ডবল স্ট্যান্ড থাকে না, তো তার হচ্ছে ট্যুরের সময় চেইন লুপ করতে, চেইন ক্লিন করতে বা টায়ারের পাংচার রিপেয়ার করতে, তো গাড়িকে লিফট করার খুব একটা ঝামেলা থাকে, মানে খুব প্রবলেম হয়। তার জন্য এই প্রোডাক্টটা বের করেছে। তো এটার মধ্যে একটা বেল্ট আছে, এই বেল্টটা সামনের ব্রেকে টাইট করে লাগিয়ে দিলে কি হয়, এটা একজনই ইউজ করতে পারবে। টাইট করে লাগিয়ে দিলে গাড়িটার সামনের দিকে গড়াবেন দিয়ে এই মোটো জ্যাকটা, এটা হচ্ছে পেছনের সুইং আর্মে এটা অ্যাটাচ করে এইভাবে টিপে দিলে কি হবে, গাড়িটা লিফট হয়ে যাবে, দিয়ে সব কাজ মোটামুটি করা যাবে। এটা খুব কাজের জিনিস। এটা 850 টাকার মতো দাম আছে। এছাড়া গ্র্যান্ড পিস্টপের একটা টায়ার একটা রিপেয়ার কিট আছে, এর মধ্যে এটা সিল করা আছে, দেখাতে পাচ্ছি না, এটা 1250 টাকার মতো দাম আছে এটা। আচ্ছা আচ্ছা। এছাড়া আমার কাছে কিছু ছোটখাটো প্রোডাক্ট আছে, যেমন এটা অ্যান্টি ফগ স্প্রে আছে। তো এটা আমাদের হচ্ছে কি হয়, এই স্প্রেটা হচ্ছে শীতকালে মানে ভেতরের দিকে ইউজ করলে অ্যান্টি ফগের কাজ করে, আর বাইরেও এটা ইউজ করা যায়, এটা হাইড্রোফোবিক এর কাজ করবে। মানে বৃষ্টির জল পড়ে এটা কি হয়, চট করে বৃষ্টির জলটা আটকে থাকে না, হ্যাঁ করে পড়ে যায়। এবং WD-40 আছে, এটা একটা অ্যান্টি রাস্ট সলিউশন আছে। তো এটা বাইকে স্প্রে করে রাখলে এটা বিভিন্ন, এটা হাউস হোল্ডের কাজেও লাগে
বাইকে স্প্রে করে রাখলে গিয়ে চট করে রাস্ট আসে না। আর এটা হচ্ছে আপনার গ্লসি বাইকে পলিশ করার জন্য এই প্রোডাক্ট আছে মোটোম্যাক্সের। আর এটা ম্যাট এতে ইউজ করার জন্য আছে। আর এইটা এমন একটা প্রোডাক্টটা মাল্টিপারপাস অনেক কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি প্রোটেক্টেন্ট। তো আমরা যে লেদার গ্লাভস ইউজ করি বা লেদারের যে কোনো জিনিস বা বাইকের যে প্লাস্টিক পার্ট, এখন অনেক বাইক, বেশিরভাগ বাইকেরই এখন প্লাস্টিক পার্ট ইউজ হয়। তো অনেক সময় কি হয়, রোদ লেগে জল লেগে প্লাস্টিক পার্টের হচ্ছে যে রিচ ব্ল্যাকনেসটা বা এটা অনেক সময় ফেড হয়ে যায়। তো এটা কন্ডিশনিং এর কাজ করে, আবার সেই রিচ ব্ল্যাক ব্যাপারটা আবার ফেরত আনবে। তো আর এটা একটা কি আছে, এটা হচ্ছে স্ক্র্যাচ রিমুভার একটা ক্রিম আছে। তো স্ক্র্যাচ তো রিমুভ হয় না, কিন্তু অনেকটা মাস্ক হয়ে যায়, অনেকটা হাইট হয়ে যায়। আর এটা হচ্ছে বাইক কার ওয়াশ শ্যাম্পু আছে। এবং আমার কাছে মতুলেরও কিছু প্রোডাক্ট আছে এখানে। তোমার মতুলের C1 চেন ক্লিন আছে, C2 চেন লুব আছে। তো এগুলো পেয়ে যাবে মোটামুটি কম দামে পেয়ে যাবে। আর তোমার হচ্ছে এর ছোট যেটা ওই 150 ml বোধহয় আছে, তো তার ছোট ক্যানও পেয়ে যাবে। এছাড়া আমার কাছে ইঞ্জিন অয়েল আছে। এখানে সবই মতুলের এটা সেমি সিনথেটিক আছে 5100। এরপরে তোমার 300V আছে, 7100 আছে। এগুলো ফুললি সিনথেটিক। 10W40 আছে, এটাও 10W40, 15W50। তো এইরকম অনেকগুলো রেঞ্জের মধ্যে আছে। এবং বাইক হচ্ছে তোমার পরিষ্কার করার জন্য এবং হেলমেট পরিষ্কার করার জন্য আমার কাছে মাইক্রোফাইবার ক্লথ আছে। তো এগুলো এটা এলজিবি কোম্পানির আছে। একটা পিস নিলে 100 টাকা করে। আর এটা ভিস্তা কোম্পানির একটা কম্বো প্যাক আছে, একটা বাইকের জন্য একটা ধরো এক্সট্রা রাখলে, আর একটা তোমার হেলমেটের জন্য, এটা 300 টাকা একটা কম্বো পড়ে। এছাড়াও আমার কাছে রয়েছে, এগুলো ইউজ করলে মোটামুটি বাইকে স্ক্র্যাচ চট করে আসবে না, ইউজ করলে পরিষ্কার করে রাখার জন্য। এমনি মানে নরমাল কাপড়ের থেকে এটা অনেক বেটার। এছাড়াও হচ্ছে আমার কাছে বালাক্লাভা আছে, এই 4 ধরনের আপাতত আছে। এর মধ্যে এটা হচ্ছে 66 bhp স্কাল ক্যাপ। এটা শুধু এই মানে মাথাটা করার জন্য, মানে এটা যারা অনেকে বলেন যে হেলমেট পরলে চুল উঠে যাচ্ছে, তাদের জন্য তারা এটা অবশ্যই ইউজ করবেন যাতে চুলটাকে বাঁচাতে পারে। স্মেলও কম আছে হেলমেটে। তো এটা হচ্ছে এটা শুধু স্কালের জন্য। অনেকে গোটা মুখে যে ঢাকা থাকবে সেটা পছন্দ করে না, গরম লাগে বলে, তো এটা তাদের জন্য। এছাড়া এগুলো ফুল বালাক্লাভা আছে। এলজিপির এটা আছে একটা বালাক্লাভা, এটার দাম 150 টাকা। আর এই 66 bhp বালাক্লাভা এটা 200 টাকা। এবং এটা রাইনক্সের বালাক্লাভা আছে, তো এটার দাম 600 টাকা। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটা হেলমেট ক্লিন করার জন্য আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ভিস্তার একটা হেলমেট ক্লিনিং ফোম আছে। তো এই ফোমটা কি হয়, অনেক সময় প্যাডিং খুলে মানে ধোয়ার মতো সময় থাকে না বা ইচ্ছে থাকে না, তো তখন এই হেলমেট ক্লিনিং ফোমটা হেলমেটের ভিতরে এই ফোমটা ইউজ করে পরিষ্কার করা যায়। তাতে কি হয়, হেলমেটের স্মেলটাও আসে না এবং হেলমেটটা সবসময় পরিষ্কার থাকবে। তো এটাও ইউজ করে, এটা খুব কাজের জিনিস আছে।